ব্যথার প্রবণতা যে শুধু বয়স্কদের ক্ষেত্রে বেশি দেখা দেয় তা কিন্তু নয়। এখন কম বয়সদের ক্ষেত্রেও ব্যথার বিভিন্ন ধরনের প্রবণতা রয়েছে। শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের, এমনকি জয়েন্টের ব্যথা। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা ব্যবহার করলে 5 মিনিটের মধ্যেই আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। আর এই রেমেডিটা আপনারা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তো সবার প্রথম নিয়ে নিতে হবে এখানে কুদরি। কুদরি আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করে থাকি, তবে ব্যথা দূর করার ক্ষেত্রে এতটাই কার্যকরী, আপনারা ব্যবহার না করলে বুঝতেই পারবেন না। কুদরির মধ্যে এমন বেশ কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের ব্যথাকে টেনে বের করতে খুব ভালোভাবে সাহায্য করে। তবে এটা ব্যবহার করার সঠিক পদ্ধতিটা আপনাদের জানতে হবে। আপনি যদি পেন কিলার খেয়ে বা ব্যথা দূর করার ক্রিম ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতেই কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটুর মধ্যে হাঁটতে গেলে কটকট একটা আওয়াজ আসছে, তাহলে আজকে আপনার এই রেমেডি ব্যবহার করলে সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম আপনারা কি করবেন, যে কুদরিটা রয়েছে সেটাকে গ্রেটারের সাহায্যে এইভাবে করে গ্রেট করে নেবেন, যাতে করে কুদরির যে রসটা রয়েছে সেটা সহজে বেরিয়ে আসে। তো আরেকটা যে কুদরি রয়েছে সেটাও কিন্তু ব্যবহার করব, তো এটা কিন্তু একটু অন্যভাবে ব্যবহার করতে হবে। এখানে একটা ছুরি নিয়েছি, ছুরির সাহায্যে যতটা সম্ভব ছোট টুকরো করে এইভাবে করে আপনারা কেটে নেবেন। কুদরির পাত্রটা সাইডে সরিয়ে রাখছি, কিভাবে ব্যবহার করবেন সেটা পরে দেখাচ্ছি। অন্যদিকে একটা পাত্র নিয়েছি, আর নিয়েছি এখানে কিছুটা পরিমাণের চায়ের পাতা। যে চায়ের পাতা চা তৈরিতে ব্যবহার করি, এখানে সেই চায়ের পাতায় নিয়েছি। চায়ের পাতা কি করবে, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটা টেনে বের করতে সাহায্য করবে। তাছাড়াও অনেকেরই দেখবেন ব্যথার জায়গার মধ্যে কনকন শিরশিরানি একটা ভাব থাকে, সেটাও দূর করবে। আর নিয়েছি এখানে তেজপাতা। তেজপাতা কি করবে, অনেকেরই ব্যথার জায়গার মধ্যে গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিস ফিরিয়ে আনতে সাহায্য করবে এই তেজপাতা। যতটা সম্ভব এইভাবে টুকরো করে দিয়ে দেবেন। আর নিয়েছি এখানে আমি কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো, যে হলুদ রান্নাতে ব্যবহার করি সেই হলুদ গুঁড়ো এখানে দেবেন। হলুদ গুঁড়ো একটা ন্যাচারাল পেন কিলারের মতোই কাজ করবে। এবার তিনটে উপকরণকে খুব ভালোভাবে প্রথমে এভাবে মিশিয়ে নেবেন। এবার এর মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার জল দেওয়ার পর এইভাবেই আপনারা ভিজিয়ে রেখে দেবেন 5 মিনিটের জন্য, যাতে করে সব উপকরণগুলো জলের সাথে ভালো মতো মিশে যায়। এবার বাকি যে আমি গ্রেট করে রেখেছিলাম কুদরিটা, সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আমাদের অনেকেরই দেখবেন ব্যথার সমস্যা এতটাই বেড়ে যায়, যার কারণে আমরা কিন্তু বাজার থেকে বিভিন্ন ধরনের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম ব্যবহার করার জন্য নিয়ে আসি। যখন ব্যবহার করি ব্যথাটা হয়তো তখন কম হয়ে যায়, কিন্তু আবারও ব্যথা করতে শুরু করে। আপনারা যদি আমার ব্যবহার করার পদ্ধতিতে একবার রেমেডিটা ব্যবহার করেন, আপনাদের যে কোনো ধরনের যত পুরনোই ব্যথা হোক না কেন 5 মিনিটের মধ্যেই চলে যাবে। এভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ পরিমাণের সর্ষের তেল। সর্ষের তেল আমাদের হাড়কে মজবুত করবে, হাড়ের যে গ্রিস শেষ হয়ে যায় সেটাকে ফিরিয়ে আনতে সাহায্য করবে। তাছাড়াও হাড়ের মধ্যে অনেক সময় কনকন শিরশিরানি ভাব থাকে, সেটাও কিন্তু দূর করতে সাহায্য করবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। যখন কালারটা চেঞ্জ হয়ে আসবে আর ধোয়ার মতো সৃষ্টি হবে, তখন আপনারা কি করবেন, গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবেন। অন্যদিকে আরও একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। এবার দিয়ে দিচ্ছি এখানে আগে থেকে যে কুদরিটা কেটে রেখেছিলাম সেটা, আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণের লবণ। এবার লবণটাকে জলের মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, যাতে করে কুদরির যে উপকারিতা গুণ সেটা জলের সাথে ভালো মতো মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে এটা ফুটে গেছে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি, আর এখন কিন্তু এই মিশ্রণটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। তবে একদম ঠান্ডা করা যাবে না, যখন ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, সেটাকে এই জলের মধ্যে খুব ভালোভাবে এভাবে ডিপ করে নিংড়ে নেব।
কি কাজে আপনারা ব্যবহার করবেন। যে জায়গার মধ্যে ব্যথা করবে সেটা আপনাদের হাঁটুতে হতে পারে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, মোচের, জয়েন্টের বা বাতের। সেই জায়গার মধ্যে এইভাবে করে সেক করে নিতে হবে। আর যখন ব্যবহার করবেন কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন, আর সপ্তাহে 2 দিন ব্যবহার করবেন, সকালবেলা আর সন্ধ্যাবেলা। দেখবেন আপনাদের যে ব্যথার জায়গাটা থাকে তার মধ্যে কিন্তু অনেকটাই আপনারা আরাম অনুভব করবেন। অনেকেরই দেখবেন কনকন একটা শিরশিরানি ভাব থাকে, সেটাও কিন্তু অনেকাংশেই কম হয়ে যাবে আপনারা যদি এইভাবে করে সেক করে নিতে পারেন। পুরো রেমেডিটা আপনাদের কিন্তু স্টেপ বাই স্টেপ ব্যবহার করতে হবে। আর ব্যবহার করার পর আপনারা এতটা ভালো রেজাল্ট পাবেন, দেখবেন আপনারা কিন্তু আর কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ, ক্রিম কোনো কিছুই ব্যবহার করবেনই না। তাছাড়াও অনেক সময় দেখা যায় আমাদের মাংসপেশির মধ্যেও টান ধরে আসে, তো সেই জায়গাগুলোতেও কিন্তু আপনারা চাইলে এইভাবে করে সেক করে নিতে পারেন। সেক করে নেওয়া হয়ে যাবে, তারপর যে রেমেডিটা আপনারা বানিয়ে রেখেছিলেন সেটা ব্যবহার করবেন। তো মিশ্রণের মধ্যে যে তেল ভাবটা রয়েছে সেটাকে দিয়ে আপনারা এইভাবে আলতো হাতে ব্যথার জায়গার মধ্যে মালিশ করবেন। আর যখন মালিশ করবেন, মালিশ করার সাথে সাথেই দেখবেন অনেকটাই কিন্তু আরাম লাগবে আপনাদের। তাছাড়াও অনেক সময় দেখা যায় অনেকেরই আঙুলের যে ফাঁকা অংশগুলো থাকে তার মধ্যে টান ধরে আসে। ভারী কোনো জিনিস যখন আমরা তোলাতুলি করতে যাই আঙুলের মধ্যে প্রচণ্ড ব্যথা করে। তাছাড়াও যখন আমরা কোনো ভারী জিনিস টানাটানি করি সেক্ষেত্রেও দেখবেন আঙুলের জায়গার মধ্যে একটা টান ভাব চলে আসে। তো এইভাবে করে আপনারা মিশ্রণটা দিয়ে আলতো হাতে মালিশ করবেন, দেখবেন যে আঙুলের মধ্যে একটা টান ভাব আসে, প্রচণ্ড ব্যথা করে, সেটা কিন্তু অনেকটাই কম হয়ে যাবে। যাদের ব্যথা তুলনামূলকভাবে কম থাকবে তারা কি করবেন, এই মিশ্রণের তেলটা দিয়ে সপ্তাহে 2 দিন সকাল সন্ধ্যা এইভাবে আলতো হাতে মালিশ করবেন। সেটা আপনাদের বাতের ব্যথা হতে পারে, মোচের ব্যথা, জয়েন্টের ব্যথা বা যে কোনো ধরনের ব্যথা হলেই কিন্তু এই মিশ্রণটা আপনারা ব্যবহার করতে পারেন। আর এই রেমেডিটা আপনারা 1 সপ্তাহের জন্য বানিয়ে রাখতে পারেন, তবে যখন ব্যবহার করবেন গরম করে নেবেন, কুসুম গরম অবস্থাতে ব্যবহার করবেন। 1 সপ্তাহের বেশি কিন্তু এই রেমেডিটা ব্যবহার করবেন না, তাহলে কিন্তু কোনোই কাজ হবে না। অনেকেরই দেখবেন পায়ের গোড়ালির মধ্যেও প্রচণ্ড ব্যথা করে, খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, হাঁটা চলা করলেও কিন্তু ব্যথা করে পায়ের মধ্যে। তাছাড়াও মাংসপেশির মধ্যেও যদি টান ধরে আসে সেক্ষেত্রেও মিশ্রণের তেলটা দিয়ে আলতো হাতে আপনারা মালিশ করবেন। এইভাবে করে আপনারা ব্যথার জায়গার মধ্যে সপ্তাহে 2 দিন কাজটি করুন, দেখবেন আপনাদের ব্যথা কিন্তু সম্পূর্ণ চলে যাবে। তবে অনেকেরই দেখবেন ব্যথার সমস্যা এতটাই থাকে, বিভিন্ন ধরনের ব্যথা দূর করার ক্রিম, পেন কিলার, ওষুধ বা বিভিন্ন স্প্রের ব্যবহার করে থাকে। কিছুদিনের জন্য ঠিক হয়ে যায়, আবারও কিন্তু ব্যথার সমস্যার মধ্যে পড়তে হয়। আপনারা এই রেমেডিটা ব্যবহার করুন, আপনাদের কোনো রকমের পেন কিলার, ব্যথা দূর করার ওষুধ বা কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। বাকি যে মিশ্রণটা রয়েছে সেটাকে আপনারা কি করবেন, এইভাবে করে দিয়ে দেবেন যাদের অতিরিক্ত ব্যথা থাকবে। আর যাদের তুলনামূলকভাবে কম থাকবে তারা মিশ্রণের তেলটা দিয়ে মালিশ করলেই দেখবেন ব্যথাটা কিন্তু কম হবে। তবে অতিরিক্ত থাকলে অবশ্যই আপনারা এইভাবে করে মিশ্রণটা দেবেন। আর যাতে এটা কোনোভাবে ঝরে পড়ে না যায়, একটা কাপড়ের সাহায্যে ভালো করে জায়গাটা পেঁচিয়ে রাখবেন। আর যখন আপনারা এইভাবে মিশ্রণটা লাগাবেন তখন অবশ্যই কিন্তু 30 মিনিট মতো রাখবেনই। আর যখন ব্যবহার করবেন অবশ্যই সেটা কিন্তু কুসুম গরম অবস্থায় রাখতে হবে, তাহলে দেখবেন ব্যথার জায়গাটা আপনাদের কিন্তু অনেকটাই আরাম হবে। আর আস্তে আস্তে ব্যথাটা কিন্তু আপনাদের সম্পূর্ণ চলে যাবে। এইভাবে 30 মিনিট পর আপনারা কি করবেন, কাপড়টাকে খুলে নেবেন। আর সেই কাপড়টা দিয়েই কিন্তু আপনারা এই জায়গাটা ভালোভাবে মুছে পরিষ্কার করে নেবেন। এবার আপনারা চাইলে এইভাবে করে রেখে দিতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। আর যদি মনে হয় জায়গাটা আপনারা ধুয়ে পরিষ্কার করবেন সেক্ষেত্রে আপনারা কি করবেন, এখানে কিন্তু ঠান্ডা জলের ব্যবহার করবেন না, আবারও একটু কুসুম গরম করে নেবেন জলটা, সেই জলটা দিয়েই জায়গাটা আলতো হাতে মুছে পরিষ্কার করে নেবেন। এই পদ্ধতিতে আপনারা যদি স্টেপ বাই স্টেপ রেমেডিটা ফলো করতে পারেন, আপনাদের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন দেখবেন খুব সহজেই চলে যাবে।